বিগত কয়েকদিন ধরে থেমে থেমে বাড়ি থেকে অতিবাড়ি বর্ষণের কারণে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে গ্রাম পাহাড় উভয় এলাকাতেই একই অবস্থা। যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। কিছু কিছু বয়স্ক ব্যক্তিদের অভিমত, সাম্প্রতিক যেভাবে বৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছরে এমন বৃষ্টি নজরে আসেনি। একই অবস্থা গোটা সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে। নদী নালা খাল বিল থেকে শুরু করে মানুষের জলাশয় এমনকি পুকুর বর্ষার জলে ভেসে গিয়ে একাকার। গ্রামীণ এলাকার রাস্তাঘাট অবধি ভেঙে চুরমার। এছাড়া মহকুমা দক্ষিণাংশের কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অবস্থা বেহাল। মোটর স্ট্যান্ডটি কিছুটি নিচু অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে চতুর্দিকের জল এসে একেবারে প্লাবিত হয়ে যায়। জল নিকাশি ড্রেনগুলি নানান আবর্জনা ভর্তি হয়ে আছে। নেই কোনো সংস্কার। শুধু যে মোটর স্ট্যান্ড তাই নয়, কাঠালিয়া বাণিজ্যিক এলাকা ও সংস্কারের অভাবে একেবারে কদমাক্ত অবস্থায় আছে। বাণিজ্যিক এলাকাটি সোনামুড়া মহকুমার দক্ষিণাংশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা হলেও নেই কোনো সংস্কার, অথচ বলিষ্ঠ বাজার কমিটি রয়েছে। বাজার কমিটির কাজটা কি সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না। শুধুমাত্র যদি কোনো ব্যবসায়ী মারা যান, নামমাত্র সকাল থেকে 10টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এছাড়া বিগত বাজার কমিটি প্রকৃত অর্থে কাজ কি বোঝা মুশকিল। 3রা আগস্ট সকাল থেকে থেমে থেমে অতিবাড়ি থেকে ভারী বৃষ্টির পরে একেবারে বাণিজ্যিক এলাকা থেকে কাঠালিয়া মোটর স্ট্যান্ড জলে প্লাবিত হয়ে হাঁটা চলার সুযোগও নেই। কিছু কিছু মানুষের দাবি উঠেছে অতি দ্রুত জল রাস্তায় দুই পাশে বাণিজ্যিক এলাকায় এবং মোটর স্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এগুলি যেন সংস্কার করে দেওয়া হয় পূর্ত দপ্তর, নতুবা মানুষের দুর্ভোগ আরও বাড়বে এই বর্ষার সময়ে। কিভাবে গাড়ি ঘোড়া চালামো, জলে মানে জল লাগিয়ে প্যাসেঞ্জারে আইতে হচ্ছে না। আমরা তো সকাল ধরে আইয়া বইয়ে রয়েছি, জল কি করবো, জল দেখেন প্যাসেঞ্জার আইতে হচ্ছে না। এরকম পরিস্থিতি কীভাবে প্যাসেঞ্জার আইব? একই অবস্থা, মানে জল যাবার কোনো লাইন নাই। মানে ড্রেন ভর্তি রয়েছে, জলের ড্রেন ভর্তি, জল যায় না, গাড়ি চালানো যায় না, গাড়ি নাম্বার লাগানোর জায়গা নাই, প্যাসেঞ্জার আই না, জলে লাগে।